হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। অথেন্টিক সোর্স সহ আজ সারাদিনের উল্লেখযোগ্য ৮টি খবর জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ১. হাতিরপুল কমিশনার গলিতে একটি খাবার হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২. এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুন থেকে। ৩. ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের ব্যয় বহনে আরব দেশগুলোর কাছে আহ্বান জানাতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এমন ইঙ্গিত দিয়েছে, যুদ্ধের ব্যয় দ্রুত বেড়ে চলায় এমন সম্ভাবনা সামনে এসেছে। বিশেষ করে 1990 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় আমেরিকা এমন সুযোগ নিয়েছিল, তা সামনেই দেখা যাবে। খবর ৪. ঈদ যাত্রায় 15 দিনে পথে ঝরেছে ৩৮৫ প্রাণ। সূত্র সেভ দ্য রোড। ঈদের আগে পরের 15 দিনে ৩৮৫ সহ মার্চে সড়ক, রেল ও নৌপথে ঝরেছে ৫৮৭ জনের প্রাণ। গবেষণা, সচেতনা ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ৫. বৈশ্বিক বিনিয়োগ কাঠামোতে যুক্ত হচ্ছে ঢাকা। বিশ্লেষকদের মতে এই চুক্তিতে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সুযোগ পেতে পারে। ৬. সংসদে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা। আজ বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৫ম দিনের বৈঠক। আজকের আলোচ্য সূচিতে আছে সংবিধান সংস্কার। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ ৭. সাপ্তাহিক ছুটি বৃদ্ধি ও অনলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। খবর ৮. ধলেশ্বরী নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব, তার বয়স ১৫, নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। অসংখ্য ধন্যবাদ।